এই চলে আসলাম ওপরে আই লাভ শিটংয়ের সামনে। আর এইখান থেকে কিন্তু আকাশ যদি পরিষ্কার থাকতো পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু দেখা যায় এই আই লাভ শিটং থেকে। এই আমরা রুমে ঢুকলাম, বা সব রুমগুলো কিন্তু একই টাইপের আছে। 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। আর অরেঞ্জ কোচ কিন্তু দিয়েছে। दरवाजे बंद हो रहे हैं। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 5টা। আলো এখনও ফোটেনি, বাট শুরু হয়ে গেল আমাদের এক নতুন জার্নি। পাহাড় আমাদের সবার অত্যন্ত প্রিয় জায়গা, আর শহরের কোলাহল ছেড়ে দুটো দিনের ছুটির জন্য আমরা কিন্তু বেছে নিই নর্থ বেঙ্গলের পাহাড়ি গ্রামগুলোই। আজকে আমরা যাব কলকাতা থেকে নর্থ বেঙ্গলের অত্যন্ত জনপ্রিয় একটি পাহাড়ি গ্রাম শিটং। হ্যাঁ, শিটং নিয়েই থাকবে আজকে সমস্ত ইনফরমেশান। কলকাতা থেকে শিটং পৌঁছানো, শিটংয়ে গিয়ে ভালো একটা হোমস্টের খোঁজ, থাকা খাওয়ার প্যাকেজ, তার সঙ্গে শিটংয়ের সাইট সিন, সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। কলকাতা থেকে তোমরা যদি পৌঁছাতে চাও নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ি গ্রাম অথবা দার্জিলিং বা গ্যাংটক, সবার প্রথম তোমাদের যেতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি জাংশন। কলকাতা, শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে এনজেপি অথবা শিলিগুড়ির। বাট আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে। হ্যাঁ, বর্তমানে বন্দে স্লিপারও চালু হয়েছে, বাট আমরা জার্নি করব সেই পুরনো সিটিং বন্দে ভারত এক্সপ্রেসে। বুধবার ছাড়া সপ্তাহে 6 দিন হাওড়া থেকে সকাল 5:05 ছেড়ে যায় এবং 7 ঘন্টা 35 মিনিট বাদে ট্রেন কিন্তু পৌঁছায় দুপুর 1:30 নাগাদ এনজেপি জাংশন। আর আজকে আমাদের জার্নি হবে এই বন্দে ভারত এক্সপ্রেসেই। চলে আসলাম হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই দিয়েছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আর সকাল সকাল ভিড়টা দেখো বন্দে ভারত ধরার জন্য। 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। আর অরেঞ্জ কোচ কিন্তু দিয়েছে। ট্রেন তো ঢুকে গেছে 6 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস, আর দিয়েছে অরেঞ্জ কোচ। আর এই ট্রেনে কিন্তু টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 14টা আছে এসি চেয়ার কার আর 2টো আছে এক্সিকিউটিভ কার। আর এর মধ্যেই কিন্তু টিকিট প্রাইসে খাবার দাবার সমস্তটাই ইনক্লুডেড। চলো বোর্ড করি। আর আমরা কিন্তু আজকে জার্নি করব সিসি চেয়ার কারে। আমাদের পড়েছে C11। ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গেই যা ভিড়, মানে সবাই আর কি ওয়েট করছিল কখন ট্রেনটা আসবে, আর অনেকটা লেটেই দিয়েছে। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। আর এই দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। 5:55 রাইট টাইম, ঘড়িতে সময় 5:40। আর খাবার দাবার সমস্তটা বোর্ড করা হচ্ছে। আর বন্দে ভারতে কিন্তু অটোমেটিক ডোর। চলো এন্ট্রি করি। এই ঢুকলাম, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই আমরা সিটে এসে বসলাম। এবার তোমাদের একটু ইন্টেরিয়ার দেখিয়ে দিই। আর পুরো প্যাকড আপ দেখতে পাচ্ছ, 3x2 কম্পোজিশন আছে। ওপরে আছে লাগেজ রাখার জায়গা, আর এইখানে আছে সুন্দর লেগ স্পেস। এখানে ট্রে আছে, খাবার দাবার সার্ভ করা হবে। এখানে ম্যাগাজিন রাখার জায়গা, ওয়াটার বোতল রাখার জায়গা। আর সিট কিন্তু বেশ কমফর্টেবল, একদম পুশব্যাক সিট আছে। আর এইদিকে আছে হচ্ছে বড় বড় সুন্দর জানলা। আর ওপরে কিন্তু রিডিং লাইটও আছে, তো একদম কমফর্টেবল দেখতে পাচ্ছ। আর ইসি চেয়ারগুলো কিন্তু রোটেট করা যায়, সিসিতে রোটেট হয় না। ওভারঅল যদি বলতে হয় বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কিন্তু আগেও ভালো ছিল, আর বর্তমানেও কিন্তু ভালোই আছে, যতই বন্দে স্লিপার আসুক না কেন। বাদবাকি ট্রেন ছাড়তে আর কিছুক্ষণ সময় বাকি, চলো ছাড়ুক। আর একটাই কথা বলবো যে যেহেতু অটোমেটিক ডোর, যারা আর কি ভেতরে ছাড়তে আসবে বা যারা বাইরে নামবে একটু সাবধানে কিন্তু, কারণ অটোমেটিক ডোর বোঝা যায় না বাইরে থেকে কখন বন্ধ হয়ে যাচ্ছে।
ট্রেন কিন্তু মোটামুটি ছাড়ার টাইম হয়ে গেছে, আর এখানে পুলিশ কিন্তু বাইরে থেকে সিটি বাজাচ্ছে, আর এইদিকে দাদারা সব জিনিসপত্র তুলেও ফেলেছে। চলো তোমাদের একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মিরার আছে, এইদিকে বেসিন আছে, জল পড়ছে আর ঠিকঠাকই আছে মোটামুটি। সিগন্যাল কিন্তু দিয়ে দিল, এই দরজা বন্ধ হচ্ছে, অটোমেটিক ডোর বন্দে ভারতে। दरवाजे बंद हो रहे हैं। একদম কিন্তু নির্দিষ্ট সময় 5:55 ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু আজকে আমরা জার্নি করব 564 কিলোমিটার পথ, আর হাওড়া থেকে একদম নির্দিষ্ট সময় 5:55 ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট আমাদের বোলপুর, বর্ধমানে কিন্তু কোনো হল্ট নেই। তারপরে আসবে মালদা টাউন, বারসই জাংশন, কিষানগঞ্জ, এবং 1:30 ট্রেন পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। বাকি একদম রাইট টাইমে কিন্তু ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল, আর মোটামুটি এখন ট্রেনে কিন্তু সাফসাফাই চলছে। भारतीय रेल हावड़ा जंक्शन स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। আর এই ট্রেনে কিন্তু কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পরবর্তী স্টেশন, স্পিড, সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পারবে। আর অটোমেটিক ডোর আছে, এইদিকেও কিন্তু এন্ট্রি করার জন্য অটোমেটিক ডোর আছে। আর টিকিটের মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুডেড। যারা হাওড়া থেকে এনজিপি যাবে এবং যারা এনজিপি থেকে হাওড়া আসবে তাদের কিন্তু থাকবে স্ন্যাক্স এবং রাতের ডিনার। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিল 1 লিটারের একটা জলের বোতল। আর এখানে কিন্তু টিটি স্যার আমাদের টিকিট সব চেক করে গেল। এমনিতে তো বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন, আর খাবার দাবার মোটামুটি আমাদের সার্ভ করছে, ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে অলরেডি। আর যারা বোলপুর থেকে উঠবে তারাও কিন্তু ব্রেকফাস্ট পাবে, মর্নিং টিও কিন্তু ব্রেকফাস্টের সাথে সার্ভ করা হবে। আর এই যে মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের বোলপুরের পর একদম মালদা টাউন। সবই ঠিকঠাক, বাট এই যে নর্মাল ট্রেনে গেটের ধারে দাঁড়ানো, ক্রসিং তোলা ট্রেনের, তো এই জিনিসগুলো একটু বন্দে ভারতে মিস করি, কারণ গেট অটোমেটিক, দরজা বন্ধ হয়ে গেলে কিছুই আর দেখানোর নেই। আর ট্রেনের ভেতর বসে সেরকমভাবে এক্সপ্লোর করা যায় না, বা সেই ফিলটা আসে না। সকালবেলায় মর্নিং টি দিয়েছিল, তারপর কিন্তু দিয়ে দিল হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কিন্তু ভেজ নন ভেজের অপশান আছে। ভেজে থাকে কাটলেট আর নন ভেজে থাকে কিন্তু অমলেট। আর আমরা ভেজই নিয়েছি। এখানে দুটো আর কি কাটলেট আছে, আমি তোমাদের দেখিয়ে দিই একটু। এই যে কিছু ভেজিস আছে, আর তার সঙ্গে দুটো কাটলেট আছে, ভেজ কাটলেট। এখানে ব্রেড আছে, ব্রাউন ব্রেড দেয়। আর এইদিকে আছে হচ্ছে বাটার, তার সঙ্গে আছে সস, একটা সুইট সম্পাপড়ি আছে, আর এইদিকে টিস্যু সমস্ত কিছু দিয়েছে। মোটামুটি কিন্তু প্রেজেন্টেশন ঠিকঠাকই। এবার টেস্ট করে দেখি কেমন কী লাগে। এইদিকে আমাদের দুটো আছে। আর ট্রেন কিন্তু মোটামুটি ভালোই গতিতে চলছে। একটু আগেই বোলপুর শান্তিনিকেতন ক্রস করলো। ঘড়িতে সময় 10:15। নির্দিষ্ট সময় ছিল মালদা টাউনে 10:22। অনেকক্ষণ আগেই কিন্তু ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু ট্রেনের 3 মিনিটের হল্ট আছে, বাট যেহেতু অনেকক্ষণ আগে এসছে তার জন্য কিছুক্ষণ দাঁড়াবে। আর এখান থেকে কিন্তু খাবার দাবার মানে দুপুরের লাঞ্চ বোর্ড করা হবে, তার সঙ্গে ট্রেনের সাফসাফাই এবং আমাদের ট্রেনের টিটি স্যার এবং গার্ড স্যার, ড্রাইভার স্যার সমস্তটাই কিন্তু চেঞ্জ হবে এই মালদা টাউন থেকেই। লাঞ্চ কিন্তু সার্ভ করে দিল ঘড়িতে সময় 11:50 মতো। বারসই ছাড়লো কিছুক্ষণ আগেই। আর এই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, ভেজ নন ভেজের অপশান আছে। এইদিকে রাইস দেখতে পাচ্ছ, এইখানে আছে ডাল কিন্তু বেশ ঘন। এদিকে আছে চিকেন 2 পিস আছে, তার সঙ্গে কিন্তু আছে হচ্ছে রুটি, এখানে 2 পিস রুটি আছে, এখানে দই আছে, এখানে আছে আচার, আর এদিকে আছে একটা আলু ভাজা। আমরা ননভেজ নিয়েছি, তোমরা কিন্তু ভেজও নিতে পারবে, ভেজে পনিরের অপশান থাকে। ঘড়িতে সময় এখন 1:20। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি, তার নির্দিষ্ট সময়ের অনেকটাই আগে, কারণ রাইট টাইম ছিল 1:30। আর ট্রেনের সার্ভিসের থেকে শুরু করে খাওয়া দাওয়া, সাফসাফাই, ওয়াশরুম
সব কিছু কিন্তু এ ক্লাস ছিল, মানে তোমরা কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসে আরামসে জার্নি করতে পারবে। মাত্র 7.5 ঘন্টায় কিন্তু তোমরা হাওড়া থেকে এনজিপি এবং এনজিপি থেকে হাওড়া জার্নি করতে পারো এই বন্দে ভারত এক্সপ্রেসে। এছাড়াও তো বন্দে স্লিপার আছেই, বাট পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স যদি বলো, বন্দে ভারতের থেকে বন্দে স্লিপার এক্সপ্রেসের জার্নি কিন্তু আমার বেশি ভালো লেগেছে সার্ভিস এবং খাবার দাবারের দিক থেকে। বাকি এই ট্রেন এখন কিন্তু কিছুক্ষণ বাদে যাবে হচ্ছে এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে। এখন আমরা বাইরে বেরোবো, আর তোমরা কিন্তু এনজিপি বা শিলিগুড়ি থেকে তোমাদের পছন্দের পাহাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে, সেটা দার্জিলিং হোক অথবা গ্যাংটক সিকিম বা আমার মতো পাহাড়ি অফবিট গ্রাম। আজকে কিন্তু আমাদের গন্তব্য এনজিপি থেকে সিটংয়ে পৌঁছাবো, সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো। বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই আমাদের গাড়ি চলে এসছে পার্কিংয়ে, আর আমাদের কিন্তু হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই গাড়িতেই আমরা পুরো ঘুরবো সিটং। গাড়ি কিন্তু ছেড়ে দিল এনজিপি থেকে সিটংয়ের উদ্দেশ্যে। বাকি যেহেতু আমরা বন্দে ভারতে এসেছি প্রায় 2টো মতো বাজে এখন, আজকে কিন্তু আমরা সরাসরি সিটংয়েই চলে যাবো, মানে আমাদের হোমস্টেতে। আর কালকে আমরা সিটংয়ে টোটাল সাইট সিন করবো, মানে আমাদের 2 নাইট 3 ডেজের প্রোগ্রাম আছে। এবার যদি তোমরা রাতের ট্রেনে আসো, মানে যেটা কলকাতা থেকে রাতে ছাড়বে এবং ভোরবেলায় তোমরা পৌঁছাবে, বা ভোরবেলার বাসে আসো, তাহলে কিন্তু একদিনেও তোমরা এই সিটংয়ের প্রোগ্রাম সেরে নিতে পারবে এবং আরেকটা দিন অন্য কোথাও তো থাকতে পারবে, সেটা দার্জিলিং হোক বা অন্য কোনো জায়গায়। বাকি আমরা কাদের সাথে ট্যুর করছি, কোন হোমস্টেতে আছি, সব ইনফরমেশান থাকবে আজকের এই পর্বে। আর এই দাদার সাথেই আমরা টোটাল ট্যুর করব। কালকে सब साइट सीन হবে, দেখাবো তোমাদের সিটংয়ে কি কি সাইট সিন আছে। और भैया अभी ऑरेंज है, खत्म हो गया ऑरेंज। আচ্ছা, অরেঞ্জ আর এখন পাবে না, কারণ আজকে প্রায় ফেব্রুয়ারির লাস্ট হয়ে গেছে। তো মোটামুটি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অবধি অরেঞ্জ কিন্তু পাওয়া যায়। আর সিটং কিন্তু ফেমাস হচ্ছে এই অরেঞ্জ গার্ডেনের জন্যই। আর সরাসরি পৌঁছাতে কত সময় লাগবে এখন? 2.5 ঘন্টা। তো মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আর যদি তোমরা সাইট সিন করে যাও, মানে তোমরা যদি ভোর ভোর বেরো আর কি এই এনজিপি বা শিলিগুড়ি থেকে, তাহলে মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যাবে। সিটং যাওয়ার জন্য কিন্তু অনেক রাস্তা আছে। আমরা কিন্তু সেবক হয়ে দেন যাচ্ছি সিটং। এই আমরা ক্রস করছি সেবক কালীবাড়ি। ঘড়িতে সময় এখন সন্ধে 5টা। অনেকটা সময় লেগে গেল আমাদের, তার কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর আমরা কিন্তু মংপো হয়ে যোগীঘাট হয়ে দেন এসে পৌঁছালাম সিটংয়ে আমাদের হোমস্টেতে। আর সিটংয়ে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা আছে, মানে নিচে যে শিলিগুড়িতে গরম, সেই গরমটা আর নেই। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা পুরোপুরি তোমাদের দেখাচ্ছি। আর চারিদিকের পরিবেশটা দারুণ, মানে পুরো পাহাড়ে ঘেরা, আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু সরাসরি এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে সিটং 2তে। আর সিটংয়ের যে সাইট সিন আছে সেগুলো সব আমরা কালকে করব। বাকি চলো রুমে যাই, রুমটা তোমাদের দেখাই আগে। এবার চলো আমাদের সিটংয়ের হোমস্টেটা তোমাদের দেখাই। এখানে টোটাল 4টে রুম আছে। আর এই দেখো, আসার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। কি খবর? আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর, এইখানে সুন্দর ফুলের টব লাগানো আছে। আর রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি তোমরা একই টাইপের রুম সব পেয়ে যাবে। এখানে বড় একটা বেড আছে, 2 থেকে 3 তোমরা থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। আর তার সঙ্গে এইদিকে লাগেজ রেখেছি, এখানে একটা টেবিল মতো আছে। আর এই দিকে আছে হচ্ছে হ্যাঙ্গার মতো একটা, এখানে আছে মিরার। তার সঙ্গে এই দিকে আছে হচ্ছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর মেন যে ব্যাপার সেটা হচ্ছে এই যে জানলা, এই জানলা দিয়ে সরাসরি তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে যদি আকাশ পরিষ্কার থাকে। এই দিকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন আকাশ পরিষ্কার নেই, পুরো মেঘলা ওয়েদার। আর এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ মোটামুটি 4টে রুমই কিন্তু এই সেম ক্যাটাগরিরই। আর যে কোনো জায়গার হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ হয়, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু দিয়ে। চলো আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিই, দেখি লাঞ্চে কী আছে। যেহেতু রাস্তায় জ্যাম ছিল, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে। আর ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং এরিয়াতে। লাঞ্চ প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে থাকা খাওয়া
নিয়ে টোটাল প্যাকেজ। তো দুপুরবেলায় কী আছে তোমাদের দেখাই। ভাত আছে, একটা কুমড়োর তরকারি আছে, আলু ভাজা আছে, ডিম আছে, আচ্ছা কোয়াশ, আর এইদিকে আছে হচ্ছে ডাল, তার সঙ্গে আছে হচ্ছে পেঁয়াজ। আর দুপুরবেলায় কিন্তু ডিম থাকে, রাতে থাকে চিকেন। এটাই কিন্তু হোমস্টের খাবার দাবারের নিয়ম। অনেকটা জার্নি করে এসছি, আর ভাত ডাল আলু ভাজা একদম গরম গরম ঠান্ডা পরিবেশে দারুণ লাগছে। আর এই সিম্পল খাবারটাই কিন্তু পাহাড়ে আমার ভালো লাগে, আর এই শান্ত পরিবেশ, এর জন্যই তো পাহাড়ে আসা। চলো লাঞ্চটা কমপ্লিট করি, দেন সন্ধেবেলাটা দেখাচ্ছি এই শিটংয়ে হোমস্টেটা কেমন লাগে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, আর অনেকটা লেটেই লাঞ্চ করেছি। আবার সন্ধ্যেবেলায় কিন্তু স্ন্যাক্সও দিয়ে গেল, বাইরে সুন্দর লাইট টাইট জ্বালিয়েছে, গান টান চলছে। আর তোমরা কিন্তু চাইলে আলাদা করে এখানে বারবিকিউ অথবা ক্যাম্প ফায়ার এগুলোও করতে পারবে। এই হচ্ছে সন্ধ্যেবেলার চা। তোমরা দুধ চা লিকার চা দুটোর অপশন পেয়ে যাবে, ভেজ পকোড়া আর আছে সস। আর এই সন্ধ্যেবেলায় এই যে পাহাড়ের পরিবেশ, টিমটিম করছে আলো, কত সুন্দর লাগছে দেখো। ঘড়িতে সময় এখন 9:30 মতো, চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে কিন্তু ভাত বা রুটির অপশান আছে, যেটা কিন্তু সন্ধ্যেবেলায় তোমাদের থেকে জিজ্ঞেস করে নেবে। আমরা ভাতই নিয়েছি, ভাত আছে, এখানে একটা ফুলকপি সবজি আছে, চিকেন আছে, তার সঙ্গে এখানে ডাল আছে, এইদিকে আছে স্যালাড, এখানে আছে পাঁপড় আর আছে চাটনি বা আচার। এই হচ্ছে রাতের খাবার। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর ঠান্ডা এখন কিন্তু খুব বেশি নেই, মানে মোটামুটি একটা জ্যাকেটে ওকে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় তো এখন বেজে গেছে প্রায় 10টা। উঠেছি অনেকক্ষণ আগে, সকালবেলায় বেডটি দিয়ে গেছে, তার সাথে বিস্কিট ছিল। আর তোমরা দুধ চা লাল চা দুটোর অপশানই পেয়ে যাবে। এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তোমরা যদি নর্মালি বলো একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট দিয়ে পার হেড পার ডে। আর যেহেতু আজকেও আমরা থাকবো, আজকে শিটং সাইট সিন করবো, তো টোটাল ঘোরাঘুরি শিটংয়ের যা যা সাইট সিন আছে সবটাই তোমাদের দেখাবো। বাট ওয়েদারের যা অবস্থা, পুরো মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্টের রুটি নিয়েছি, তার সঙ্গে আছে সবজি। এখানে তোমরা কিন্তু রুটির জায়গায় লুচিরও অপশান পাবে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শিটংয়ে সাইট সিন করতে। এবার শিটংয়ে সাইট সিনের মধ্যে অনেক কিছু পড়ে। প্রথমেই আমরা চলে এসেছি মাহালদিরাম টি গার্ডেন, এছাড়া অহলদারা ভিউ পয়েন্ট আছে, আই লাভ শিটং আছে, মনেস্ট্রি আছে, তার সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে যোগীঘাট, মংপো, সব কিছুই কিন্তু এই শিটংয়ে সাইট সিনের মধ্যেই পড়ে। আর এই যে আমরা এখন আছি মাহালদিরাম টি গার্ডেনে, এটা কিন্তু শিটংয়ের বলতে পারো একমাত্র বড় চা বাগান। অসাধারণ সুন্দর, যদিও প্রচুর মেঘ হয়ে আছে, মানে মেঘলা ওয়েদার, নাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। এই হচ্ছে মাহালদিরাম টি গার্ডেন থেকে ভিউ দেখতে পাচ্ছ, পুরো চারিদিকের পাহাড়ের যে দৃশ্য সবটাই দেখা যায়। মেঘ যদি না থাকতো আরও সুন্দর লাগতো। আর এইদিকে দেখতে পাচ্ছ চা বাগান, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অসাধারণ পরিবেশ। কিন্তু পাহাড় মানেই আমাদের কাছে ভালোবাসা, একদম শান্তির জায়গা। এখন আমরা চলে আসলাম কিন্তু অহলদারা ভিউ পয়েন্টে। আর এখানে এন্ট্রি করার জন্য 50 টাকা এন্ট্রি টিকিট লাগে, আর পার্কিংয়ের জন্য 50 টাকা, যেটা ওপরে গিয়ে দিতে হবে। আর দুধারে কিন্তু প্রচুর সিনকোনা গাছ দেখা যায়, কারণ এখানে আছে সিনকোনা প্ল্যান্টেশন। চলে আসলাম অহলদারা ভিউ পয়েন্টে। আর অহলদারা ভিউ পয়েন্ট কিন্তু ফেমাস হচ্ছে 360 ভিউয়ের জন্য। পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আকাশ যদি পরিষ্কার থাকে। নিচে গাড়ি পার্কিংয়ে আছে, পার্কিংও 50 টাকা দিতে হবে, আর ঢোকার সময় 50 টাকা দিলাম। আর এইখানে আবার এন্ট্রি টিকিটও আছে, এটা মনে 10 টাকা 20 টাকা করে নেয়। এই ঢুকে পড়লাম 20 টাকা এন্ট্রি টিকিট দিয়ে অহলধারা ভিউ পয়েন্টের ভেতর। আর এখান থেকে পুরো 360 ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে সরাসরি দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর নিচে দেখা যায় তিস্তা নদী আর পাহাড়ের পুরো রেঞ্জ। তার সঙ্গে এখানে চা বাগান আছে, সামনেটাও তোমরা যেতে পারবে, ভেতরে টয়লেটের ব্যবস্থা আছে,
চা কফি বা জিনিসপত্র কেনারও ব্যবস্থা আছে। আর এই সাইডে আছে সিঙ্কোনা প্ল্যান্টেশন। আর এই ভেতরে কিন্তু যেমন টয়লেটের ব্যবস্থা করেছে তেমন কিন্তু বিভিন্ন এরকম বসার জায়গা করেছে, যেগুলো আগে ছিল না। এখন সুন্দরভাবে সাজিয়েছে, মানে এই যে টাকাটা নিচ্ছে 20 টাকা করে এন্ট্রি টিকিট, যদি সেই রকম ফেসিলিটি থাকে তার জন্য ঠিক আছে। এইদিকে একটা দোলনা মতো করেছে এই সাইডে, বাদবাকি বেশ সুন্দর, ছবি তোলার জন্য আদর্শ জায়গা। আর তার সঙ্গে যদি আকাশটা পরিষ্কার থাকতো না, আরও দারুণ লাগতো। এখন আমরা চলে আসলাম নামথিং পোখরি বা নামথিং লেক। এখানে তোমরা পাইন ফরেস্ট পাবে, আর তার সঙ্গে আছে হনুমানজির মূর্তি। আর এই লেকে এখন জল নেই, বর্ষাকালে জল থাকে, আর এই দরজাও খোলা নেই। আর এখান থেকে পাইন ফরেস্টের ভেতর দিয়ে একটু ওপর দিকে গেলে শিবের মন্দিরও পাবে। এখানে সামনেটায় গাড়ি আছে, এখানে কোনো পার্কিং লাগে না, আর দোকানপাটও টুকটাক আছে। এখন চলে আসলাম হচ্ছে দুটো পয়েন্ট, মানে বলতে পারো আমাদের এইদিকে শিটংয়ের মোটামুটি লাস্ট দুটো পয়েন্ট। ওপরে আছে হচ্ছে আই লাভ শিটং, আর নিচে আছে হচ্ছে মনেস্ট্রি। শিটংয়ের অনেক পুরনো এই মনেস্ট্রি, চলো তোমাদের দেখাচ্ছি। আর এর সাথে কিন্তু যোগীঘাট, রিয়াং রিভার, আর তার সাথে মংপো, এগুলোও কিন্তু শিটংয়ের সাইট সিনের মধ্যেই থাকে, যেটা অন দ্য ওয়েতেও দেখা যায়। কালকে আমরা যোগীঘাট হয়েই এসেছিলাম। এই হচ্ছে শিটংয়ের লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই মনেস্ট্রি কিন্তু অনেক পুরনো, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর কত সুন্দরভাবে সাজানো এই জায়গাটা দেখো পতাকা দিয়ে। এইদিকে আছে হচ্ছে শান্তি স্তূপা, আর ওপর দিকে আই লাভ শিটং। এখানে তোমরা একটা জায়গাতেই দুটো পয়েন্ট পেয়ে যাবে। এই চলে আসলাম ওপরে আই লাভ শিটংয়ের সামনে। আর এইখান থেকে কিন্তু আকাশ যদি পরিষ্কার থাকতো, পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু দেখা যায় এই আই লাভ শিটং থেকে। আর এখন পুরো মেঘলাই হয়ে আছে। শিটংয়ের মোটামুটি সাইট সিন তো আমাদের কমপ্লিট। চলে আসলাম ঘোরাঘুরি করে এখন হোমস্টেতে। ঘড়িতে সময় ওই 2:30 মতো, আর আমরা বেরিয়েছিলাম মোটামুটি ধরে রাখো 10:30। তো এরকমই সময় লাগবে শিটংয়ের টোটাল সাইট সিন করতে। চলে এসেছি কিন্তু ফ্রেশ হয়েই লাঞ্চ করতে। আর এখানে ভাত আছে, এদিকে একটা শাক আছে, আলু ভাজা আছে, ডিম আছে, তার সঙ্গে শসা পেঁয়াজ, এইদিকে আছে ডাল। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। চলো লাঞ্চটা সেরে নিই। ঘড়িতে সময় মোটামুটি 3টে মতো, আর সাইট সিন করে আমরা এই জাস্ট আসলাম হোমস্টেতে। লাঞ্চ তো আমাদের কমপ্লিট, আর এখন একটু জাস্ট ঘোরাঘুরি করছি। এই জায়গাটা সুন্দর একটা লন আছে, তোমরা অনেকে মিলে এলে এই জায়গাটায় বেশ টাইম কাটাতে পারবে। আর এনাদের টোটাল কিন্তু 4টে রুম আছে। এই ওপরে কিন্তু তোমরা পেয়ে যাবে দুটো রুম, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, ওই রুমটায় আমরা আছি। চলো এই রুমটা তোমাদের দেখাই। আর নিচে আছে দুটো রুম। এই আমরা রুমে ঢুকলাম, বাহ সব রুমগুলো কিন্তু একই টাইপের আছে। আর রুমে ঢুকে এইখানে দেখতে পাচ্ছ ডাবল বেড আছে, 2জন থেকে 3জন তোমরা এখানে থাকতে পারবে। ওপরে ফ্যান আছে, শিটংয়ে গরমকালে ভালোই গরম থাকে তাই জন্য। এখানে একটা টেবিল মতো আছে, মিরার আছে, এইদিকে একটা আলমারি আছে, তার সঙ্গে মিরার আছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমও কিন্তু একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে, তাই গরম জলের কিন্তু কোনো প্রবলেম হবে না, 24 ঘন্টা গরম জল পেয়ে যাবে। আর সবথেকে ভালো জিনিস যেটা, প্রতিটা রুমেই কিন্তু সুন্দর ভিউ আছে, দেখতে পাচ্ছ। আকাশ পরিষ্কার থাকলে সরাসরি কাঞ্চনজঙ্ঘা তোমরা রুম থেকেই দেখতে পাবে। ওপরের রুম দুটো তোমাদের দেখালাম, এবার নিচের রুম দুটো তোমাদের দেখাই। আর এখানটাও সামনে সুন্দর একটা জায়গা মতো করা আছে, ফুলের টব। আর সামনে তাকালে তো অপূর্ব দৃশ্য, মানে এই দৃশ্য জাস্ট অসাধারণ। তোমরা কিন্তু সব জায়গা থেকেই এই সুন্দর ভিউটা পেয়ে যাবে। এবার এইদিকে যে রুমগুলো আছে এগুলো কিন্তু ডাবল বেডেড রুম আছে, মানে দুটো বেড দেওয়া রুম আছে। এখানে তোমরা 3জন করে থাকতে পারবে। সেপারেট বেড আছে, এখানে 2জন, এখানে 2জন, বা অথবা 2জন 1জন এরকমভাবে থাকতে পারবে, মানে 4জন বা 3জন তোমরা এই রুমগুলোই থাকতে পারবে। এখানে ওপরে ফ্যান আছে, সুন্দর লাইট আছে, চেয়ার আছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সবকটা রুমে গিজার আছে, তাই কোনো রকম অসুবিধা নেই। এইদিকে একটা টেবিল আছে। আর নিচের যে দুটো রুম আছে সেই দুটো রুমই কিন্তু 4 বেডেড রুম, সেপারেট বেড দিয়ে। পাশের যে রুমটা আছে সেটাও কিন্তু সেম টাইপেরই রুম আছে, দেখতে পাচ্ছ। 3জন অথবা 4জন তোমরা থাকতে পারবে সেপারেট বেড দিয়ে। আর এই সাইডে যে জানলা আছে, এই জানলা থেকে বাইরে তাকালেই হচ্ছে এত সুন্দর দৃশ্য। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 6:30 মতো। আর সন্ধ্যেবেলায় কিন্তু গরম গরম চা, আর তার সঙ্গে দিয়ে গেল হচ্ছে ভেজ পকোড়া। আর বাইরের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, তো মেঘলা করেছিল, এখন আকাশটা ক্লিয়ার হয়েছে, দূরে টিমটিম করছে আলো। আর এই পরিবেশটা বেশ সুন্দর লাগছে। কিন্তু চলে আসলাম কিন্তু ডিনার করতে। আর ডিনারে যেরকমটা হয়, মানে ভাত রুটির অপশান আছে, আর থাকা খাওয়া নিয়ে কিন্তু টোটাল প্যাকেজ, যেটা তোমাদের পুরোটাই বলে দিলাম। এখানে ভাত আছে, তার সঙ্গে আছে একটা সবজি, এদিকে আছে আলু ভাজা, চিকেন, এখানে স্যালাড আছে, ডাল আছে, আর পাঁপড় আছে। তো
তো এই হচ্ছে আমাদের রাতের খাবার, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর একটা জিনিস বলতেই হবে, দুদিন ধরে এই হোমস্টেতে আছি, খাবার দাবার সত্যি এ ক্লাস, মানে সেটা যে কোনো খাবারই হোক না কেন, খাবার দাবার নিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। পুরো বাঙালি ঘরোয়া খাবার, যেটা পাহাড়ে আমাদের সবসময় ভালো লাগে। গুড আফটারনুন সবাইকে। আর বেরিয়ে পড়লাম এখন হোমস্টে থেকে চেক আউট করে, ঘুরতে সময় মোটামুটি 12:30 মতো। আর কালকে রাতে তো ডিনার করে শুয়ে পড়লাম, দেন আর কিছু দেখানো হয়নি। হালকা হালকা বৃষ্টিও হয়েছিল, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে প্রথম দিন এসেছিলাম তার থেকে এখন ওয়েদার কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা। আর এই হোমস্টেতে থাকা খাওয়ার যে প্যাকেজ আছে সেটা কিন্তু 1200 টাকা করে পার হেড পার ডে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু দিয়ে। আর হোমস্টে সমস্ত ইনফরমেশান তোমাদের দেখানো হয়ে গেছে, বাকি কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নম্বর দেওয়া আছে। এক্ষুনি আমরা ক্রস করলাম কিন্তু যোগীঘাট, আর নিচে দিয়ে যাচ্ছে রিয়াং রিভার। তো যোগীঘাটেও তোমরা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে নিতে পারবে। এখন আমরা মংপো হয়ে দেন নেমে যাব শিলিগুড়ির দিকে। যেহেতু আমরা অনেকটা আগেই শিলিগুড়ি পৌঁছে গেছিলাম, তাই শিলিগুড়িতে একটা হোটেল নিয়ে কিন্তু আমরা ছিলাম। আর এখন ঘড়িতে সময় ওই 8:15 মতো। এখন আমরা যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। পৌঁছে গেছি কিন্তু এনজিপি স্টেশনে, আর আমাদের 9:15-তে শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। বাকি পর্ব আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সিটংয়ের হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া আছে, চাইলে তোমরা বুক করে নিতে পারো। বাকি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।